আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা সকলেই আমাকে অনেক সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ধুতি পায়জামা আর ইয়োগার জামা। ঠিক আছে? আমি কিন্তু এতটা পারফেক্টভাবে কাজ করতে পারি না, আবার এতটা পারফেক্টভাবে শো করতে পারি না। ঠিক আছে? কিন্তু আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখে নিই এক নজরে আমার ডিজাইন করা জামাটা কেমন হয়েছে। ঠিক আছে? তো চলুন। তো যাই হোক, তারপর চলে গিয়েছিলাম আমরা বাগানে, কারণ বললাম আমার ভালো ব্যাকগ্রাউন্ড নেই যে আমি ভালো করে একটা ভিডিও তুলে ছবি তুলে আপনাদের দেখাবো। তাও এটাও কিন্তু খারাপ না, কি বলেন আপনারা? তো দেখতেই পাচ্ছেন এই জামাটাই আমি আজকে ক্রিয়েট করেছি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় বসে এটা ক্রিয়েট করতে পারেন, তবে যার যার মনে ইচ্ছা মতো। আর বুকে যে কাজটা দেখছেন এটা আমি লেস কাটিং করে বসিয়ে দিয়েছি গ্লু দিয়ে। ঠিক আছে, চলুন এবার আমরা কাটিং করা দেখাই। তো শুরুতে আমরা কাপড়ের ভাঁজটিকে খুলে নিব, তারপর আমরা কাপড়টিকে কোনাকুনিভাবে রেখে দিয়ে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিব। তারপর আমাদেরকে হাইয়ের মাপ নিতে হবে। হাইয়ের মাপ নেওয়ার জন্য আমাদের 4 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে বেল্টের কাপড়ের জন্য। আর তারপর সেটাকে সব মিলিয়ে 9 ইঞ্চিতে বা 9.5 ইঞ্চিতে যোগ করতে হবে। আর সাইডে 1.5 ইঞ্চি দিয়ে একটা মার্ক করে নিতে হবে, আর সেখানে রাউন্ড শেপ করে নিতে হবে। ঠিক আছে? আমি আবার বলছি, 4 ইঞ্চি কিন্তু থাকবে বেল্টের কাপড়ের জন্য। হাইয়ের টোটাল লং হবে কিন্তু 9.5 ইঞ্চি। ঠিক আছে? তো এখন আমার লং লাগবে 24 ইঞ্চি। 25 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি মরিয়ে সেলাই করার জন্য। আর অপর প্রান্তে কোনায় আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নিলাম। এটা না নিলেও চলবে, অপশনাল, তবে নিলে ভালো। তো যাই হোক, এখন আমার মার্ক করা শেষ। এখন আমি কাটিং করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মার্কে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা, এই জোড়াটাকে কিন্তু আমরা কাটিং করে দিব। তো পাজামাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা বেল্টের জন্য যে কেটে রেখেছিলাম কাপড়টা, সেই কাপড়টাকে আমরা মেজারমেন্ট করে নিয়ে মেপে কেটে দেব। তো আমার মেজারমেন্টে লাগবে হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। আমি 16 ইঞ্চিতে মার্ক করে কেটে নিয়েছি। তো চলুন এবার আমরা জামাটা কাটিং করে নেব। তো প্রথমে আমরা জামার ভাঁজটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এটাকে একটা হাফ ভাঁজ দিয়ে দিব। আর হাফ ভাঁজ কিন্তু পুরোটা দিব না, জাস্ট যতটুকু বডি পার্টের জন্য দরকার ততটুকুই নেব। আর বাড়তি যেটুকু কাপড় থাকবে সেটাকে আমরা স্লিপ কেটে নেব। ঠিক আছে? তো প্রথমে আমরা শোল্ডারের জন্য 5 ইঞ্চি পরিমাণ ও আরমোলের নিচে নিব 4 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? তো এখানে আমরা মার্ক করে নিব। মার্ক করে নিয়ে বক্স দিয়ে দিব। তো বক্স দেওয়ার পর এটাকে আমরা রাউন্ড শেপ করে নিব। ঠিক আছে? তারপর শোল্ডার থেকে ধরে আমরা সাইড ফাড়ার জন্য 12 ইঞ্চিতে মার্ক করে দিব। তো মার্ক করার পর আমরা আর্মহোলের যে শেপ নিয়েছি সেখান থেকে সাইড ফাড়া মার্কের মধ্যে ধরে পেটের মাপটা নিয়ে নিব। ঠিক আছে? তো এবার বডির মেজারমেন্ট নিব। বডির মেজারমেন্ট হচ্ছে আমাদের 24। তো 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। তো আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিচ্ছি। তো দাগগুলো মিলিয়ে নিব। তারপর আমরা ইউ শেপ দিয়ে দিব কামিজের নিচে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। তো এবার আমরা কাটিং করে নিব। তো কাপড়টি কাটা হয়ে গেলে আমি পেটে ও সাইড ফাড়ার এখানে কার্ভ মার্ক করে নিব। আর শোল্ডারের মধ্যে যে কাপড়টিকে জোড়া দেখছেন সেটাকে আমি কেটে আলাদা করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি জামার কাপড়টিকে কেটে নিয়েছি। তারপর স্লিপ কাটার জন্য যে বাকি অংশটুকু রেখেছিলাম সেই কাপড়টিকে আমরা একসাথে ভাঁজ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়েছি। এটা সমান করে কাটিং করে নিব। তো আমি এটা কলসি হাতা বানাবো। তো হাতার লম্বা 5 ইঞ্চি নিব। 5 ইঞ্চিতে একটা মার্ক করে অনুমান করে নিচের দিকে একটা রাউন্ড শেপ করে দিব। মার্ক করে এখন আমরা কাটিং করে নেব। এই তো হাতা কাটিং করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা জামার পিছনের পাটের গলাটা কাটিং করে নেব। পিছনের গলা কাটিং করার জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিচে এবং পাশে নেব আমরা 1.5 ইঞ্চি পরিমাণ।
তো বক্স বানিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, তারপর সেটাকে কাটিং করে নিব। এই তো কাটিং করা হয়ে গেলে আমরা এটাকে ভাঁজ করে রেখে দেব। তারপর আমি এক কালার কাপড় নিব, কারণ জামার সাইডে আমি কড়ি কুচি দিব। তো সেটার জন্য আমাকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। আমার যতটুকু কাপড় লাগে কুচি দেওয়ার জন্য ততটুকু কাপড়ই নিব। এই তো কাটিং করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব সেলাই কাজে। তো প্রথমে আমরা ফিতাটাকে রেডি করে নিব, কারণ বুকের যে আমি গলাটা বসাবো সামনে এক কালার কাপড় দিয়ে, সেটাকে বসানোর জন্য আমাকে শুরুতেই কিন্তু ফিতার দরকার হবে। তো তার জন্য আমি শুরুতেই ফিতাটা রেডি করে নিচ্ছি। এই তো আমার ফিতা রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি বডির পার্টটা নিয়ে নিব। এখন আমরা বডিটাকে উল্টে নিব, মানে জামার কাপড়টাকে উল্টে রেখে এবং সামনে যে গলা ডিজাইনটা করেছি সেটাকে ভাও পিটে রেখে এটার উপর দিয়ে সেলাই করে নিব। আর এই কোণার মধ্যে আসলে তখন সেই ফিতাটিকে দিয়ে সুন্দর করে একটু ব্যাক স্টিচ দিব যাতে ছিঁড়ে না যায়। তারপর আবার রাউন্ড শেপ করে সেটার উপর দিয়ে সেলাই করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করছি। তো বাকি যে ফিতাটা আছে সেটাকে আমরা এই পর্যায়ে এসে লাগিয়ে দিব। এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে দিব, তারপর আবার রাউন্ড শেপ করে সেটার উপর দিয়ে আমরা সেলাই করে দিব। এই তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সিজার দিয়ে বরাবর করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন কাপড়টা না কাটে বা সেলাইয়ের উপর যেন কাট না হয়। এই যে আমার কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমি ফিতার মধ্যে ধরে সুন্দর করে উল্টে নিব। এই তো দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটার উপর দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। লেস নেব, লেস নিয়ে কাপড়টাকে মুড়িয়ে এটার উপর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করতে হবে, যেন সেলাইটা বাহিরে না পড়ে বা লেসটা কম বেশি না হয়। এই তো আমাদের গলা বসানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জামার সাইডে যে কুচিগুলো দিব সেই কড়ি কুচিগুলো করে নিব। এখন আমরা হাতাটাকে রেডি করব। তো হাতাটাকে রেডি করার জন্য আমি লেস দিব। এখন লেসটাকে উল্টিয়ে লেসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাই দেওয়ার পর আমরা এলাস্টিক নিব, কারণ কুচি হবে যেহেতু। তো এলাস্টিকটা আমি নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। আপনারা যতটুকু লুজ বা টাইট দেবেন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো আমি 8 ইঞ্চি নিয়েছি, যেহেতু ছোট মানুষ তাদের কিন্তু এত টাইট ভালো লাগবে না, তাদের বিরক্ত লাগবে। তো সেই জন্য আমি লুজেই নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতাটা সেলাই করে ফেলেছি। তো হাতা সেলাই করা হয়ে গেলে আমরা এখন সাইড সেলাই করে নিব। তো সাইড সেলাই করার পর আমরা যে কুচিটা রেডি করে রেখেছিলাম সাইডে দিব। তো কামিজের সাইডে সেই কুচিটা বসানোর জন্য সাথে লেসও নেব। তো দেখতেই পাচ্ছেন এই যে লেসটা নিচে রাখবো, সাইড ফাড়া থেকে আমি লেসটা বসাবো এবং কুচিটা দিব উপরে, লেসটা দিব মাঝখানে, আর নিচের পাটে থাকবে কামিজের সাইড। ঠিক আছে, এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো আমার লেস লাগানো কুচি লাগানো কমপ্লিট। এটার উপর দিয়ে এবার চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের জামা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর তারপর চলে যাবো আমরা সেলোয়ারে। তো ধুতির কুচি দেওয়ার জন্য আমাদের হাই থেকে কুচি দেওয়া শুরু করতে হবে।
কুচি দিয়ে মাঝ বরাবর এসে ঠিক তার বিপরীত প্রান্ত থেকে আবার কুচি দেওয়া স্টার্ট করতে হবে। একইভাবে কিন্তু কুচি দেওয়া যাবে না। আবারও বলছি, হাইয়ের মাঝ বরাবর এসে তার উল্টো দিকে কুচি দিতে হবে। বোঝাতে পেরেছি? আমি একটা কাটারের সাহায্য করছি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। তো এই যে আমার কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একই নিয়মে আমি অপর সাইডটিও কুচি দিয়ে দিব। তো কুচি দেওয়া হয়ে গেলে আমরা এখন হাইটা সেলাই করে নিব। তার জন্য একটা পাটের উপর আরেকটা পাট রাখতে হবে, তারপর সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন। হাই সেলাইয়ের পর আমরা বর্ডারে চলে যাব, কারণ বর্ডারে আমরা লেস দিব। তো লেসটা উল্টো পাশে বসিয়ে তারপর এটার উপরে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে এখন আমরা চলে যাব কোমরের বেল্টের কাছে। কোমর যা আছে তার অর্ধেক নিতে হবে এলাস্টিক, ঠিক আছে? এই তো জামার বেল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর সেলোয়ারও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা জামার কিছু কাজ আছে সেগুলো করে নিব। জামার বুকে যে ফিতাগুলো দিয়েছি সেগুলোর মধ্যে এই কলিটা সেট করছি। দেখতেই পাচ্ছেন, এখানে আবার লেসও দিয়েছি। এই তো কলি বা লটকন যেটাই বলি, এটা হয়ে গিয়েছে। আর এই তো তাহলে জামাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি যে লেসগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে যাই হোক, আমি যথাসাধ্য পর্যন্ত চেষ্টা করেছি বোঝানোর। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।